আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বড়, বড় ক্রিয়েটররা প্রায় সময় বলে যে, "আমি বেশ কিছুক্ষণ সময় শুট করলাম। এরপরে দেখলাম যে আমি রেকর্ড বাটন অন করি নাই বা মাইক্রোফোনটা অন করি নাই।" এই ধরনের হাঙ্কি-পাঙ্কি। আমি শুধু এতদিন ভাবতাম আমার সাথে যাতে এরকম কখনো না হয়। বাট আজকে, আজকে হচ্ছে সেই দিন। আমি আমার মাইক্রোফোন অন করতে ভুইলা গেছি। ৪ মিনিটের মতো শুট করে ফেলছিলাম। অনেক কথা বইলা ফেলছি। কিন্তু আমাকে আবার সেটা রিপিট করতে হবে। সমস্যা হইতেছে তথ্য বা ফ্যাক্ট বা ইনফরমেশন রিপিট করাটা আসলে কঠিন ব্যাপার না। কঠিন ব্যাপার হচ্ছে ইমোশনকে রিপিট করা। লাইক আপনাদের সাথে কি এরকম কিছু হয় যে আপনি কোনো একটা মেসেঞ্জারের মধ্যে কোনো একটা ভয়েস দিচ্ছেন যে, "দোস্ত জানিস?" এরকম কিছু একটা হইছে। কি যে মজার ছিল! তখন হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার ভয়েসটা আসলে প্রপারলি শোনা যায় নাই। আপনি পরবর্তীতে আবার ভয়েসটা দিলেন। এরপরে আবার সেই ইমোশনগুলোকে আবার রেপ্লিকেট করতে হবে যে, "দোস্ত তুই জানোস যে আমাদের সাথে" মানে কি ফেক একটা ব্যাপার যে করতে হয় বুঝছেন? তো এখন আমাকে সেই ফেক জিনিসটা করতে হবে। বাট ঠিক আছে, আমিও খুব বেশি একটা আগাই নাই। এটাও একটা মজার ব্যাপার হয়ে গেল। মাইক্রোফোনটা অফ ছিল। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, বাটন ফোন নিয়ে আমি কথা বলতেছিলাম যে, ছোটোবেলা থেকে তো বাটন ফোনের আমাদের অনেক স্মৃতি থাকে, তাই না? আমরা এখানে সাপের গেমস খেলছি, তারপর ক্রিকেটের গেমস খেলছি এবং এরপরে মানে Nokia 1100-1200 মধ্যে এরপরে যখন আমার মডেলের মধ্যে একটা কনফিউশন আছে। আমি জানি না কোন ভার্সনের মধ্যে কোন ধরনের গেম ছিল। বাট সাপের গেম তো সব জায়গাতেই ছিল। ক্রিকেটের গেমও মোটামুটি ওই যে প্রেগন্যান্ট ফোন ছিল যে Nokiaর, ওটার মধ্যে ছিল। তারপর আরও মানে আমার গেমস নিয়ে অনেক মানে মজার, মজার ঘটনা আছে। কারণ আমি অনেক গেমস খেলছি। লাইক বাটন ফোনে তো গেমস খেলছি, এরপরে অ্যান্ড্রয়েড ফোনে গেমস খেলছি। এরপর আমার কাছে একটা ডেডিকেটেড ডিভাইস ছিল গেমস খেলার, PSP বলে যেটাকে। ওইগুলোতে গেমস খেলছি। আপনি PSP লিখে সার্চ করেন যদি আপনি এটা বুঝতে না পারেন। এরপরে আরও কিছু জিনিস ছিল মানে ওই যে থাকে না ওই ম্যানুয়াল কিছু ডিভাইস অনেক আদি ডিভাইস ওই যে পিক্সেলেটেড জিনিসপত্র করা যায়। মানে আমি 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 নাম বলতে পারতেছি না। আমার কাছে মনে হয় ডিভাইসগুলো এখন আছে কিনা জানি না। মনে হয় ফালায় দিছে বা বিক্রি করে ফেলছি ভাঙ্গারির মধ্যে। বাট ওইসবের মধ্যেও খেলছি। তারপর ল্যাপটপের মধ্যে আমার বড় ভাইয়ের ল্যাপটপের মধ্যে চুরি করে গেমস খেলছিলাম। এরপর আমার নিজের পিসি আছে এখন। ওই পিসির মধ্যে আমি অনেক গেমস খেলছি। তো গেমস নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও বানানোই যাবে। কারণ গেমসের মধ্যে অনেক কিছু আমার বলার মতো আছে। তো আজকে গেমস খেলা না, আজকে ইন্টারনেট নিয়ে কথা বলব। যে বাটন ফোনে ইন্টারনেট, এটা নিয়ে আমি আজকে কথা বলব। আমার মনে আছে ইন্টারনেটের সাথে আমার সংস্পর্শ হয়েছিল যখন আমি ক্লাস 6 এ পড়ি। আমাদের কাছে একটা বাটন ফোন অনেক আগে থেকেই একটা বাটন ফোন ছিল, স্যামসংয়ের কি জানি একটা ভার্সন। তো ওইটার মধ্যে ইন্টারনেট চালানো যায় এটা আমি জানতাম না। ঠিক আছে? খুবই সুন্দর একটা ফোন ছিল। এই ফোনটা আমাদের এখানে মনে হয় ক্লাস 5 থেকেই ছিল। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন থেকেই এই ফোনটা আমাদের এখানে ছিল। তো ক্লাস 6 এ যখন পড়ি তখন আমরা আমাদের এক আত্মীয়র বাসাতে বেড়াইতে যাই। তো ওইখানে আমার এক বড় ভাই ছিল। আম তো উনি দেখি আমাদের ফোন নিয়া কি জানি করতেছে। তা আমি দেখলাম যে, "কি করো?" ও দেখে আমি ইন্টারনেট চালাইতেছি। ইন্টারনেট চালাইতেছে? আমার কাছে মানে আমি একটা 6 এর বাচ্চা। মানে আমার কাছে তো এইসব জিনিস খুবই ফ্যাসিনেটিং লাগবে, তাই না? একটা বাটন ফোনে ইন্টারনেট কেমনে চালায়? ইন্টারনেট জিনিসটাই খুবই ফ্যাসিনেটিং। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাত্র আমাদের এখানে আসছিল। হ্যাঁ, আইসিটি বইগুলা মাত্র ক্লাস 6 থেকে চলছিল। আমরা ইন্টারনেট সম্পর্কে জাস্ট এই মুহূর্তে মাত্র শিখছি। মানে মাত্র শিখছি। এই মুহূর্তে আমি দেখে ফেললাম যে বড় ভাই এই জিনিসটা করতেছে। আমি কেমনে চালাইতেছি? তো উনি আমাকে দেখালো যে এইভাবে ইন্টারনেট গুগলগুলোকে করা যায়, বাটন ফোনেও করা যায়। তো আমি তো মহা খুশি। এরপরে থেকে আমি ওই জায়গার মধ্যে বিভিন্ন জিনিস সার্চ করতাম। কিন্তু আমার সার্চের মূল বিষয় থাকতো ইমেজ। কারণ আমি এর বাইরে আর কিছু দেখতাম মানে বুঝতাম না। ঠিক আছে? প্রথমত আপনি যখন গুগলে সার্চ করেন তখন তো আপনার একটা অল নামের একটা ট্যাব থাকে। ওইটার মধ্যে অনেক ধরনের লেখা বা ওয়েবসাইটের ইয়াগুলা থাকে, লিঙ্কগুলা থাকে, তাই না? এরপরের ইয়াতে থাকে ইমেজ। আমি ওই ইমেজটার মধ্যেই যেতাম। ঠিক আছে? আমার ম্যাক্সিমাম টাইম বিভিন্ন ছবি সার্চ করতাম। আমি আর কিছু জানতামও না কিভাবে কি সার্চ করে। তো যত ধরনের কার্টুন আছে, টম অ্যান্ড জেরি, তারপর বেন 10, ব্যাটম্যান, সুপারম্যান এইসব জিনিস নিয়ে আমি সার্চ করতাম। এটাই ছিল আমার প্রথম দিককার মানে অনলাইন আ কি বলে অবতারণা। তো এরপরে বাটন ফোন বাটন ফোনের স্মৃতি তো আরও আছে। এরপরে যখন আমি একটু বড় হতে লাগলাম, ও সবসময় তো আর অনলাইনে করা যায় না। আর যেহেতু আমি ইমেজ সার্চ করতাম, অনলাইন সম্পর্কে অত ভালো করে কিছু জানতামও না। ইমেজ আর কত সার্চ করব, তাই না? মানে ইমেজ সার্চ করতে আপনি বোর হয়ে যাবেন একটা সময়। ইন্টারনেট মানে এখানে যে ভিডিও সার্ফিং করা যায়, বই পড়া যায়, এইসব জিনিস তো আমি কখনোই জানতাম না। তো করার মতো কোনো কিছু ছিল না।
তো আমরা পরবর্তীতে গিয়ে আমি এফএম রেডিওর মধ্যে গিয়া শিফট হলাম, যে দেখি এফএম রেডিও নাকি শোনা যায়। হ্যাঁ, তো রেডিও নিয়েও আমার একটা ইয়ে আছে, কিন্তু আমি ওই জায়গার মধ্যে যাব না। হ্যাঁ, আমি একটা ডেডিকেটেড রেডিও কিনছিলাম, বুঝছেন? আমি যখন ক্লাস 7-এ পড়ি রেডিও কিনছিলাম, আমার বাসার মধ্যে একটা রেডিও ছিল। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, আজকের জন্য এটা না, আজকে হচ্ছে ইন্টারনেট নিয়ে কথা বলবো। তো অনেক পরে যখন এই মোবাইলটাও নষ্ট হয়ে গেছে, তখন আমি কলেজে উঠছি, কলেজ শেষ হয়ে গেছে, শেষ না আই মিন করোনা এসে পড়ছে। করোনার মধ্যে তো আমরা বন্দি, কোনো কিছু করার নেই। আমার বাসার মধ্যে যতগুলো বই ছিল ওই বইও আমার কবেই শেষ হয়ে গেছে, নতুন কোনো বই ছিল না। আমি যে কারো কাছ থেকে হাওলাত নিব সেই অবস্থাও তো নাই। করোনার মধ্যে সবাই তো বাসা থেকে বের হচ্ছে না, তো আমি এখন কি করব? তো আমি ভাবলাম একদিন যে এফএম রেডিও শুনতে শুনতেও বোরিং লাগতেছে, অনলাইনের মধ্যে একটু ঢুকি। আমার বাটন ফোন, তখন আমার স্যামসংয়ের আরেকটা ফোন ছিল, এটা আরেকটু ছোট আগেরটার থেকে। তারপর দেখি এখানেও দেখি ঢোকা যায়, ঠিক আছে, তো ঢুকলাম। তো এই প্রথমবার আমি ইমেজে না ঢুকে এই অল সেকশনের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকা শুরু করলাম। দেখি না ওই লিঙ্কে ক্লিক করলে, কারণ ততদিন আমি কলেজে পড়ে আরও মানে ব্যাপার স্যাপার বুঝি, তাই না? ইন্টারনেটে কী কী থাকে, কী কী না থাকে, এইসব জিনিস কোথায় কী থাকে এটা বুঝি। হ্যাঁ, আমি যখন দেখলাম যে ওয়েবসাইটগুলোকেও আমি বাটন ফোনের মধ্যে অ্যাক্সেস করতে পারি, আমার সামনে পুরা একটা বিশাল বড় এক দুনিয়া খুলে গেছে যে ইন্টারনেটের মধ্যে এইগুলা করা যায়। আমি এর আগে জিনিসগুলা জানতাম না, বিশেষ করে বাটন ফোনে যেগুলো আমি এর আগে মানে করোনার মধ্যে যখন আমি এই জিনিসটা এক্সপ্লোর করতেছিলাম, বিভিন্ন ওয়েবসাইটে ঢোকা যায় কি যায় না, এর আগে আমি কখনো কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোনো কিছু সার্চ করার চেষ্টাও করতাম না। যখন আমি এখানে ঢুকলাম, ম্যান, বলে না যে ইন্টারনেট হচ্ছে একটা মহাসমুদ্র, অ্যাট দ্যাট মোমেন্ট আমি সেই জিনিসটা ভালো করে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ইন্টারনেট ইজ এ মহাসমুদ্র এবং উই ক্যান অ্যাক্সেস ইন্টারনেট উইথ এ বাটন ফোন। ম্যান, তারপর কিন্তু বাটন ফোনে বেশ কিছু রেস্ট্রিকশন না, মানে অনেক লিমিটেশন ছিল, কারণ অনেক ওয়েবসাইটের মধ্যে আমি আসলে ঢুকতে পারতেছিলাম না। বাটন ফোন বলে কথা, সব জায়গাতে ঢোকাও যায় না অ্যাকচুয়ালি। তো যেখানে যেখানে ঢুকতে পারতেছিলাম আমি জাস্ট সার্চ করতেছিলাম যে গল্পের বই বা উপন্যাস এই ধরনের জিনিস থেকে সার্চ করছিলাম। আমি শত ছোট গল্প আমি পড়ছি বিভিন্ন ওয়েবসাইট থেকে, শত এই কোভিডের মধ্যে, এবং আমার এত ভালো লাগছে। এরপরে গিয়ে টেক টিউনস সম্পর্কে জানতে পারলাম। আপনারা যারা ব্লগিং সম্পর্কে জানেন, একটা হচ্ছে ভ্লগিং VLOG, একটা হচ্ছে ব্লগিং BLOG, ঠিক আছে? ব্লগ মানে হচ্ছে লিখিত যেই কন্টেন্ট, হ্যাঁ, এগুলোকে ব্লগ বলে। তো আমি ব্লগিংয়ের সাথে যুক্ত না, আমি ব্লগিংয়ের মধ্যে চলে আসলাম যে ব্লগিংয়ের মধ্যে কী কী লাগে, মানুষজন বিভিন্ন এক্সপিরিয়েন্স, মানে আমি যেমন আপনার সাথে কথা বলতেছি এই জিনিসগুলো লিখিত আকারে থাকতো আগের যুগে। কারণ বর্তমানে তো ইন্টারনেট খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, ওয়াইফাই টোয়াইফাই আছে, হ্যাঁ, হাই স্পিড ইন্টারনেট আছে, কিন্তু আগে তো এই হাই স্পিড জিনিসপত্র ছিল না। তো আগে মানুষজন ওই লিখিত আকারেই মানুষজন কন্টেন্টগুলো কনজিউম করতো বিভিন্ন জিনিসে। লাইক আপনি ইউটিউবের মধ্যে হয়তো যত ধরনের মানে বিনোদন মাধ্যমের সাথে যুক্ত, ওই সময়ে এই জিনিস সব কিছু আপনার লিখিত আকারে থাকতো। গল্প বলেন, উপন্যাস বলেন, নাটক বলেন, হ্যাঁ, ছোট গল্প বলেন, ইনফরমেটিভ জিনিসপত্র, যেমন টেক টিউনসের কথা যেটা বলতেছেন আমি এখনই আসতেছি। এবং এর সাথে সাথে আপনার বিভিন্ন টিউটোরিয়াল থাকতো, যে আপনি মেকআপ কীভাবে করবেন, আপনি খাবার কীভাবে রান্নাবান্না করবেন, তারপর আপনি গাছের মধ্যে কীভাবে যত্ন নেবেন, এই ধরনের হেল্পফুল টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স, এইসব জিনিসও বিভিন্ন জায়গাতে থাকতো। এরপর টেক টিউনসে যখন আসলাম, এটা আমি জানি না আমার মাথার মধ্যে মানে নামটাকে আমি ঠিকভাবে নিছি কি না, টেক টিউনসই মনে হয়। তো এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে অনেক মানুষজন এখানে লেখালেখি করতো। বিফোর উইকিপিডিয়া তো না, উইকিপিডিয়ার মধ্যেও মানুষজন লেখালেখি করতো বাংলাদেশ থেকে। কিন্তু টেক নিউজটা অনেক বেশি জনপ্রিয় ছিল। আই থিঙ্ক মোর ফেমাস দেন উইকিপিডিয়া, ঠিক আছে? উইকিপিডিয়ার বাংলা ভার্সন থেকেও আই থিঙ্ক বেশি জনপ্রিয় ছিল এই টেক নিউজটা। এখানে সব কিছু পাওয়া যেত, সব কিছু, এভরি সিঙ্গেল থিং, প্রত্যেকটা জিনিসের জন্য খুবই গোছানো আকারে একটা পেজ ডিজাইন করা হয়েছিল, যে আপনার যে যা লাগবে, ট্রিক্স অ্যান্ড টিপস, তারপর টিউটোরিয়াল, তারপর এখানে গল্প টল্পও ছিল, সব কিছু ছিল। আমার খুবই মজা লাগছে, কিন্তু আমি আসলে টেক নিউজ মানে অত বেশি একটা মানে করতে পারতাম না, ঠিক আছে? আমি নাম শুনছিলাম এবং আমি ভিতরে ঢুকে সার্ফিংও করতে পারছি, কিন্তু কেন জানি অনেক কিছুই সার্ফিং করতে পারিনি। মানে করতে চাইয়া অনেক পেজ, মানে থাকে না লিমিটেশন, বিভিন্ন জিনিসের লিমিটেশন আমার বাটন ফোনের মধ্যে ছিল। বাট অ্যাকচুয়ালি আমার এখনও যখন মনে পড়ে, আমি ভাবি যদি কোভিড আমার জীবনে না আসতো
তাহলে এই অনলাইন সার্ফিংয়ের ব্যাপারটা হয়তো আমার আরও দেরি লাগতো এটা বুঝতে বা এই জিনিসটা এক্সপ্লোর করতে। আমার জীবনের সেরা একটা সময় ছিল ওইটা, যেই দিন আমি বুঝতে পারছি যে বাটন ফোনে অনলাইনে এইসব জিনিস করা যায়। আমার জীবনের সেরা একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। টিচাররা বলতো যে, ওই যে আমি তো বললাম আমি রিপিট করবো না জিনিসটা, টিচাররা যে বলতো মহাসমুদ্র, এই জিনিসটার উপলব্ধি আমি এই করোনার সময় এই বাটন ফোনে এই জিনিসটার ব্যবহার করতে করতে বুঝতে পারি। তো অনেকে বলে না যে যে আসলে আপনার কাছে খুব বড় বা দামি কোনো কিছুর দরকার নেই, ঠিক আছে? আপনার কাছে অলরেডি যেটা আছে সেটাকে ব্যবহার যদি আপনি করতে পারেন, আপনি অনেক বড় বড় জিনিস অলরেডি এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনি ব্যবহার করেন না বলে আপনি সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারেন না। শুরু করেন, আপনার কাছে কী আছে? আপনি বলতেছেন যে আমার কাছে এমবি নাই, আমার কাছে ইন্টারনেট নাই। ঠিক আছে, এমবি বলেন, বাটন ফোন যদি থাকে। এখন তো এই জিনিসগুলো, এই কথাগুলো আসলে রিলেটেড না, মানে বাটন ফোন দিয়ে ইন্টারনেট চালানো এটা কে বলবে? এখন মানুষের পকেটে একটা না 2টা করে বাটন স্মার্টফোন থাকে অনেকের কাছে। তো এটা এখন খুবই মানানসই এই কথাটা বলা, বাট এটা আমার নস্টালজিয়া হিট করলো আর কি। আমার অনেকদিন পরে এই কথাগুলো মনে করে আমার কাছে খুব ভালো লাগলো। কত শত লেখা পড়ছি ম্যান। আপনার যদি বাটন ফোন থাকে, নোকিয়া না, নোকিয়ার মধ্যে আই ডোন্ট নো, ইয়াতে আমার কাছে এখন একটা নোকিয়া আছে, ওই জায়গার মধ্যে, ওইটার মধ্যে আর ইন্টারনেট ব্রাউজ করা যায় না, এফএম রেডিও শোনা আছে। আচ্ছা, আমার এফএম রেডিও নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো না। এফএম রেডিও নিয়ে আমি যখন প্রথমবার এটা ডিসকভার করি, ইন্টারনেট ডিসকভার করার ব্যাপারটা আজকে বললাম, এফএম রেডিও ডিসকভার করার কথা আমি আরেকদিন বলবো। এবং এফএম রেডিও শোনার আমি যে কি ফালতুগিরি করছি, আমি রেডিও কিনছিলাম বুঝছেন, কিন্তু রেডিও আর এফএম রেডিও মানে মোবাইলের মধ্যে যে রেডিও বলে, এই দুটো যে একই জিনিস আমি এটা জানতাম না বুঝছেন। এই জন্য আমি পাগলামি করে রেডিও কিনছিলাম। ওই রেডিওটা আমার কাছে নাই, কিন্তু আমি ছবি পরবর্তী ভিডিও যখন করবো তখন আমি দিয়ে দেবো। আমার জীবনের এটা একটা সিরিজ হতে পারে যে আমার জীবনের প্রথম জিনিস, এই যে প্রথমবার যখন ইন্টারনেট চালালাম, বা প্রথমবার যখন গেমস খেললাম, বা প্রথমবার যখন এফএম রেডিওর সাথে পরিচিত হলাম, প্রথমবার যখন মেমোরি কার্ডের মধ্যে মুভি লোড করে মুভি ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে পড়লাম, মুভি ইন্ডাস্ট্রি না, মুভি দেখার মধ্যে ঢুকে পড়লাম, মোবাইল দিয়ে যে মুভি দেখা যায়, এটা নিয়েও আমার অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে। তো এইসব জিনিস নিয়ে আসলে এটা একটা নস্টালজিয়া সিরিজ হতে পারে বুঝছেন, মানে নস্টালজিক জিনিসপত্র, অনেক মজার জিনিসপত্র। আপনাদের জীবনেও নিশ্চয়ই এই ধরনের অনেক ঘটনা আছে। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আমি অবশ্যই আপনাদের গল্পগুলো, আপনাদের ঘটনাগুলো পড়বো, ঠিক আছে? এগুলো কিন্তু খুব মজার ব্যাপার। আপনি যখন এটা আবার অতীতে গিয়ে ভাববেন, অতীতের স্মৃতির মধ্যে গিয়ে ভাববেন, আপনারও কিন্তু ভালো লাগবে। আপনি কমেন্ট করেন আর না করেন, প্লিজ একটু ভাবেন আপনার জীবনে আপনি ইন্টারনেটের সংস্পর্শে কীভাবে আসছেন, কবে আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।